প্রাকৃতিক রয়েছে অপরূপ সৌন্দর্য এবং অনেক গুণাগুণ। ভেষজের রয়েছে কতই না গুণ। আমরা ভেষজ নিয়ে কিছু আলোকচিত্র দেখাবো। দেশি বিদেশি ভেষজ চাষ করে সারা ফেলেছেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। পরবর্তীতে ভিডিওতে দেখাবো বিস্তারিত। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন যশোর শহরের 4 কিলোমিটার উত্তর পশ্চিমে ননী সড়ক ধরেই অবস্থান এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি। এখানে গড়ে তুলেছে ভেষজ খামার। ভেষজ খামারেই উৎপাদন হচ্ছে দেশি বিদেশি বা আন্তর্জাতিক মানের বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ। এখান থেকে ঔষধ বিপণন হচ্ছে দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও, এমনটি জানিয়েছেন এই উৎপাদনকারী বা পরিচালক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। কি বলছেন তিনি, শুনবো তার কথা। মিলিটারি অবসরপ্রাপ্ত। আমি অবসর নেওয়ার পর থেকেই আমি ঔষধি বাগানটা বাণিজ্যিক আকারে শুরু করেছি। আমার এখানে কঠোর গোপনীয় রোগের যে গাছগুলি রয়েছে, ঔষধি প্লান্ট, এই গাছগুলো আমি চাষাবাদ করছি। আমার স্বপ্ন একটাই যে স্বল্প খরচে যাতে মানুষ এই কঠোর গোপনীয় রোগের ট্রিটমেন্ট সহজেই করতে পারে এই গাছের দ্বারা। কত প্রজাতির গাছ আছে আমার এখানে 600+ প্রজাতির ঔষধি গাছ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য রক্তচন্দন, শ্বেতচন্দন, জিনছেং, ইনসুলিন প্লান্ট, ননী ফল, করসল, সাদা লজ্জাবতী, আগর, জাফরান, এরকম 600+ প্রজাতির ঔষধি গাছ রয়েছে আমার বাগানে। এটা সারা দেশব্যাপী, এটা সারা দেশব্যাপী লোকজন, ভালো কিছু যেখানে পাওয়া যায় সেখানে লোকের আনাগোনা হবেই। এটা সারা দেশব্যাপী এবং দেশ ও বিদেশ থেকেও লোকজন আসে আমার এখান থেকে ঔষধি গাছের শিকড়, বাকড়, কাণ্ড, মূল এটা সংগ্রহ করার জন্য। এই নার্সারিটা বা এই ঔষধের গাছগাছালিকে কতজন কর্মীকে এখানে? আমার তো আসলে অনেকগুলো বাগান, আমার বর্তমানে 65 জন কর্মচারী আছে আমার বাগানে কাজ করে। সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, আমি সরকারি সহযোগিতা প্রয়োজন মনে করেন কিনা? আমি সরকারি কোনো সহযোগিতা পাইনি। হ্যাঁ, কোনো পরামর্শ সরকারি কৃষি বিভাগের কর্মকর্তারা আসে, দেখে ঘুরে যায়, কিন্তু আমার সরকারি প্রয়োজনীয়তা আমি মনে করি। তবে যদি আমার যে এই যে ইনসুলিন প্লান্ট গাছটা, যেটা ডায়াবেটিস নিরাময় শতভাগ কার্যকরী, এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতায় তারা গবেষণা করে, তাহলে দেখা যাবে যে স্বল্প খরচে, বাংলাদেশে ডায়াবেটিস কিন্তু মহামারী আকার ধারণ করছে, তো স্বল্প খরচে যাতে চিকিৎসা সেবা পেতে পারে, এজন্য ইনসুলিন প্লান্ট গাছটা, ননী ফল, করসল, এগুলো নিয়ে ব্যাপক গবেষণার প্রয়োজন রয়েছে। জানি এটা আসলে ননী ফলের অনেক গুণ রয়েছে, যেমন 600 প্রকার ঔষধি গাছ এখানে আছে। এই গাছ সম্পর্কে অন্য কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে এসেছেন কিনা, বা এই গাছগুলো কোথায় বিপণন করেন, কারণ ঔষধ প্রক্রিয়াটা কোথায় করা হয়? আমি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে কিন্তু আমি ইউনানি কলেজে লেখাপড়া করেছি। আমার এখানে 2 জন বিশেষজ্ঞ হেকিম সাহেব রয়েছেন। তা আমাদের কাজই গাছ নিয়ে গবেষণা করা, গাছগুলির ফল, মূল, কাণ্ড, শিকড়, বাকড় আগে নিজেদের মধ্যে প্রয়োগ করি, এটা ভালো রেজাল্ট পেলে আমরা এটা বিপণন করি। দেশবাসীকে কি বার্তা দিবেন? আমি দেশবাসীকে বার্তা দেব এই যে বর্তমানে বাজারে আপনারা সব রোগের ঔষধ কিন্তু পাচ্ছেন, কিন্তু যেটা সবকিছু সাইড এফেক্ট আছে। একটা প্যারাসিটামল খাবেন, তারও কিন্তু সাইড এফেক্ট আছে, কিন্তু এই গাছ থেকে যদি আপনি ঔষধ গ্রহণ করুন, এই গাছের কোনো সাইড এফেক্ট নেই। ছোটবেলায় যে যত বড় MBBS ডাক্তার হোক কিংবা বড় কোনো গবেষক হোক, তারাও কিন্তু ছোটবেলায় তুলসীর রস খেয়ে, মধু খেয়ে কাশি সারাইছে, থানকুনি পাতা রস খেয়ে পেটের ওষুধ সারাইছে, বেলের শরবত খেয়ে। তো আমি বলবো যে যত জায়গা থেকেই বলুক না কেন, গাছের কেউ অবমূল্যায়ন কেউ করতে পারবে না, করে নাই আর করতে পারবে না, কারণ এটা প্রাচীন কাল থেকেই শতভাগ কার্যকরী একটা ন্যাচারাল ঔষধ। সেটা হচ্ছে আমাদের ঔষধি প্লান্ট, যেটা ঔষধি গাছ বলে। এক সাংবাদিক কর্মী, আপনি বলবেন এই নার্সারিটাকে আপনি কেমন দেখছেন, বা নার্সারিটিকে কোন দৃষ্টিতে দেখেন, কি বলে মনে করেন? নার্সারিটা অনেক সুন্দর। ইতিপূর্বে আমি যত নার্সারি দেখছি বা কবিরাজ টাইপের যারা ভেষজ ওষুধ দেয়, কিন্তু কবিরাজ মিলিটারির মতো এমন সুন্দর পরিপাটি ঔষধের গাছ আমি আর কোথাও দেখি নাই।
দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।